দুনিয়া সব মায়ের তুলন দেয়, একটা মায়ের তুলন দেয় না। বিয়ার মায়ের খেতে মায়ের খাইছেন 15 বছর, তুলে মায়ের ব্যবসা মায়ের খাইছেন 15 বছর, তুলবেন নির্বাচনে মায়ের খাইছেন 15 বছর, তুলে মায়ের একটা মায়ের তুলন যায় না। এটা হলো বিয়ার মায়ের। মেয়ে মা বোনরাও শুনো, শুনতে পারো। অনেক মানুষ আছে প্রাইমারি স্কুলের মাস্টার যদি পায় মনে করেন আল্লাহ জান্নাতের টিকিটটা হাই আছে, পর্দা মর্দা কিছু ধরো নেই, জান্নাতের টিকিট পেয়েছে, এটা মনে হয় না। ভাগ্য মাপকাঠি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিশায়া বুঝতে হবে আমার ভাগ্যের মাপকাঠি ঠিক আছে কিনা। আমার ভাইরা যুবক যারা বিয়ে করছ, খুব চিন্তা করে বিয়ে করবা। আল্লাহ নবী বলেন তুলকাহুল মারাতু বিআরবাইন, চারটা গুণ দেখে মেয়েদেরকে মানুষ বিয়ে করে। কয়টা গুণ? এক নাম্বার أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون وقال تعالى يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام إن الله لا ينتزع العلم انتزاعا ولكن ينتزعه بقبض العلماء فيأخذون الناس رؤوسا جهالا وضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت وسلمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চরকাউনা বেলতুরি হাসপাতালি নুরানিয়া ও হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ আলোচক বৃন্দ, অন্যান্য হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। অনেক রাত হয়ে গেছে, তারপরেও আপনারা কথাবার্তা শোনার জন্য, দিন আল্লাহ এবং রাসূলের কিছু কথা শোনার জন্য আপনারা এখানে সমবেত হয়ে বসে রয়েছেন। আল্লাহ পাক বসায় রাখছেন, এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি 11টা 10 হয়ে গেছে, আমরা বেশি কোনো আলোচনা করবো না। যদি সম্ভব হয় তাহলে আমরা 12:30টার ভিতরে দোয়া এবং সব শেষ হয়ে ভালো লাগে। ছোট বাচ্চা মানুষ তো ঘুমের দরকার আছে, যাওয়া। আমরা এই সময়ের ভিতরে আমরা কি উড়াউড়ি করবো? বলেন করবো না। পেশাব দলেও পেশাব দলেও পেশাব মানুষের কিরিমিরি রাখে, ওই গানের মধ্যে রাখে। আমি অনেক সময় দেখেছি একটা গান হতেছে ওই গোছাটার কাছে এক করে বসে যাওয়া বাবা নেই, কিরিমিরি খেয়ে আওয়াজ হয় না। এই জন্য ভাই আমরা উঠবো না ইনশাল্লাহ। সবাই রাজি আছেন? একটা লোক দ্বারা থাকতে পারবে না, একজন না। এই মেয়ে ছেলে ছোট হইলো বড় হইলো বাইরে যাও, একেবারে গায়ে তোমার আমার
এই ছাত্ররা ওই বলবা না এরকম জায়গায় পাগলা মসজিদে মসজিদ পাগলা ইমাম পাগলা এই করবি এই কথা বলো না সুবিধা রসুল্লাহ সুবিধা দেয়। আমি আপনাদের সামনে কোরআনে পাকের সূরা নাহলের একটু আয়াত তেলাওয়াত করছি আর অন্য জায়গা থেকে আয়াত তেলাওয়াত করছি, এর উপরে কিছু কথা বলবো। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি, দাওরায়ে হাদিস মাদ্রাসা দরকার, কিন্তু সবাই পড়বে না, কিন্তু এটা সবার উপর দরকার, ফরজ। কি বলেন আপনারা? ফাউন্ডেশন। এই জন্য আমি আমার ওয়াজের মোটিভ বদলে আছি, নিয়ত করছিলাম এক ধরনের ওয়াজ করার, কারণ আমি সব মাহফিলের মধ্যে আসি শেষে, আগে কারা কি ওয়াজ করছে আমার জানা নাই। এই জন্য দুইবার ধরে কথা বলার তো লাভ নেই, এমন কথা আছে যেটা বললে আগে যারা বলে দিচ্ছে সমস্যা না। এই জন্য এখন কিছু আয়াত পড়ছি যেটা আমাদের আগে ছিল না বলে আমার মনে হয়। তাহলে প্রথমে আমরা আয়াতের অনুবাদটা শুনি। আল্লাহ বলেন ওয়া আউহা রাব্বুকা, হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমনে রব ওহী প্রেরণ করছি কার কাছে? ইলান নাহলে, মৌমাছির কাছে। কার কাছে ওহী পাঠাইছি? কি করতো? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছি তোমরা বাসা বাঁধো পাহাড়ের মধ্যে, ওয়ামিনাস শাজারে গাছের মধ্যে, ওয়ামিম্মা ইয়ারিশুন ওই মাছার মধ্যে, মাছা ইয়ারিশুন মাছা, আপনারা যে করলা খেতে লাগে মাছা বাঁধেন না, এই মাছারে বলো ইয়ারিশুন, মাছার মধ্যে বাঁধো, এই বাসা বাঁধো। কোথায় বাঁধো? পাহাড়ে। আর কোথায়? গাছে। আর কোথায়? আচ্ছা বলেন, মৌমাছি কোরআনুল কারীম একটা মহাগ্রন্থ, বিশ্ব মানবতার পথ প্রদর্শক এমন গ্রন্থ যেটা আসমানের জমিন, আসমানের নিচে আল্লাহ পাক আর কোন গ্রন্থ পাঠায় নাই। পৃথিবীর সমস্ত আসমানি গ্রন্থগুলো ছিল ভূমিকা, এই গ্রন্থ হলো মূল কিতাব। এই জন্য সমস্ত উম্মতেরা হলো ভূমিকা, আর আমরা যে উম্মতে মুহাম্মদী আমরা হলাম মূল উম্মত, এই জন্যই শ্রেষ্ঠ উম্মত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ওহী পাঠাইছে এই কিতাবের মধ্যে, মৌমাছির কাছে ওহী পাঠানোর কোন দরকার আছে বলেন তো? আল্লাহ বড়, কোরআন বড়, ইহেন কয় মৌমাছি বাসা বাঁধলে বাঁধু, না বাঁধলে না, আমি দেখেছি। কষ্টটা এরকম না? মৌমাছিদের বাসা বাঁধলে বাঁধু, না বাঁধলে নাই কিছু বলে। শুনো, এখানে আল্লাহ পাক শুধু মৌমাছির বাসার কথা বলে নাই, এখানে কিছু ইঙ্গিত বহন করছে উম্মতে মুহাম্মদের জন্য। উম্মতে মুহাম্মদরে তোমরা শোনো, মৌমাছির বাসা বাঁধলো কোথায়? আর কোথায়? আর কোথায়? কিন্তু বাসাটা লাগায় ডালের মধ্যে কি দিয়ে লাগায়? একটা কষ দিয়ে লাগায়, কষটাও লোক কালো, দেখছে না? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সারা পৃথিবীর বিজ্ঞানীদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মদী শুনো, বিজ্ঞানী হওয়ার কারণে যদি শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে ঘোষণা আমি দিতাম, তাইলে আমি ঘোষণা দিতাম মৌমাছিকে, কারণ তোমরা বিজ্ঞানের চাইতে আমার মৌমাছির বিজ্ঞান অনেক উন্নত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুল কাউনাইনি খাতামাল মুরসালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। চিৎকার দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান
আলহামদুলিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা বিজ্ঞানীরা চাইতে মৌমাছির বিজ্ঞান বড় কেমনে হলো? আপনারা পোস্টার যে লাগায়, পোস্টার লাগায়, ইলেকশনের পোস্টার লাগায়, সবার বিজ্ঞাপন লাগায় না? এটা কি দিয়ে লাগায়? কষ দিয়া, বাড়ি হতে একটা কষ, এই কষ দিয়ে লাগা যদি 3 দিন বৃষ্টি পরে বিজ্ঞাপন কই যাইব মারি। কিন্তু আমার মৌমাছির এমন একটা কষ দিয়ে গাছের মধ্যে ফিট করছে, মৌমাছি নাই, খালি বাসা পড়ে রয়েছে। তারপর বছরের পর বছর যায়, কষ ছুটিয়া বাসা পড়ে না, বাকলটা নিয়ে পড়ে গাছের বাকল, কিন্তু কষ ছুটিয়া পড়ে না। তাইলে বিজ্ঞানীকে বড় লোক বলে কেমিস্ট বিজ্ঞানী, বিশেষ করে কেমিস্ট বিজ্ঞানী হলো মৌমাছি। আমি আল্লাহ যদি বিজ্ঞানের মাধ্যমে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিতাম, তাইলে মৌমাছিকে শ্রেষ্ঠ জাতি বানাইতাম, কারণ তার বিজ্ঞান তো বড়। কিন্তু এত বড় বিজ্ঞানী হওয়ার পরও আমি আল্লাহকে শ্রেষ্ঠ বানাই নাই, কারণ হলো তার বিজ্ঞানের জ্ঞানের সঙ্গে ইলমে ওহী কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান নাই। কোরআনের জ্ঞান না থাকলে সে কোনোদিন বড় হতে পারে না। দুনিয়ার সব শিখেছ, কোরআন শিখো নাই, কিছুই শিখো নাই, কিছুই শিখতে পারো না। আল্লাহর কালাম শিখেছ, সব শিখেছ, কথা বুঝছেন কিনা? সব শিখছ। এখন আসেন দ্বিতীয় পয়েন্ট, যেহেতু এত বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না। আমরা দেশের মানুষ হিসেবে যে মহব্বত করেন, এই ঋণ আমরা দিতে পারবো, অনেক মহব্বত করেন আপনারা। 2 নম্বর হলো মৌমাছির চাক, নিশ্চয়ই আপনারা দেখছেন, দেখেন নাই? ওই চাকগুলোর মধ্যে কুটার কুটা হয়, দেখেননি? আমরা যে বিল্ডিং করেন ইঞ্জিনিয়ার দিয়া, ওটিও তো কুটার কুটা হয়। কিন্তু তোমার ইঞ্জিনিয়ার চাইতে, ও মতে মোহাম্মদ শোনো, তোমাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যানের চাইতে আমার মৌমাছির ইঞ্জিনিয়ারিং প্ল্যান বড় সুন্দর, নিখুঁত। বলে কেন? তোমরা একটা বিল্ডিং তৈরি করলে দরজা থেকে জানালা থেকে দরজা, একটা রুম থেকে আরেকটা রুম, আরেকটা রুম থেকে আরেকটা রুম, একটু না একটু কম হয়ে যাবে। কিন্তু বাপ পুত্র 14 জন দিয়ে বাবা শুরু করো আমার মৌমাছির ছাপটাকে, একটা কুড়ার চাইতে একটা কুড়া কিয়ামত পর্যন্ত মাপলেও বেশ কম হবে না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তারপরে আমি আমার মৌমাছিকে শ্রেষ্ঠত্ব আমি দিতে পারলাম না, এই জন্য যদিও সে বড় ইঞ্জিনিয়ার, কিন্তু তার ইঞ্জিনিয়ারিং প্ল্যানের সাথে আল্লাহর কালামের কোনো সম্পর্ক নাই। দুনিয়ার ইঞ্জিনিয়াররা শুনো, দুনিয়ার বিজ্ঞানীরা শুনো, পজম্প মারতে পারো, সাংসারিক দেখাইতে পারো, 10 তলা 20 তলা বিল্ডিং করতে পারো, পয়সা দিয়ে মানুষের পয়সা মান গিয়া। হ্যাঁ, রাস্তার মধ্যে কেমন অবস্থা, রাস্তাটা করলে পরে 6টা মাস যায় না, এটার বিরুদ্ধে পাশের হরিও বাইর হয়। কি এর কথা, হরি দেখে জম্প মারতে পারো, দুনিয়ার বাহাদুরি করতে পারো, কিন্তু দুনিয়ার হায়াত নামক নিয়ামত থাকা পর্যন্ত বাহাদুরি, মৃত্যুর পরে সায়রানার দাম নাই, 10 পয়েন্ট দাম নাই, যদি কালামে পাকের সম্পর্ক না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো দাম নাই। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আপত্তি নাই, তোমার বেসিক হতে হবে আল্লাহর কালাম। কালাম পড়ার পরে দিন শিখবা, আগে দুনিয়া শিখবা পরে। দিন শিখতে অসুবিধা কি আমার ভাইরা? তারপরে দেখেন আল্লাহ বলেন, এই কথা বলে তো ভাই, কথা বলে দেব আমার ভাইরা। রব্বুল আলামিন তারপরে বলেন, সুম্মা কুলি মিনাস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কালাম কত সুন্দর, কত সুন্দর। হযরত দাউদ আলাইহিস সালাম কিছু ওয়াজ করতেছিলেন। দাউদ আলাইহিস সালামের ওয়াজ, ওই দাউদ আলাইহিস সালামের কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোন কিতাব? দাউদ আলাইহিস সালামের কোন কিতাব? জাবুর। জাবুর পড়তেছিলেন। পৃথিবীর কোন কিতাব আল্লাহর কালামের সাথে মিল নেই।
আমি ওই দিন ইয়েতে মন্ত্রীর প্রোগ্রামে আমার কাছে কোরআন শরীফ পড়তে আমার কোরআন শরীফ পড়ার বয়স আছে মনে সেরা দেখুন তারপর দিচ্ছে পড়ছি যে বিষয়ভিত্তিক পড়ছি কারণ যে বিষয়ে কনফারেন্স আমি এই বিষয়ে পড়ছি সংক্ষিপ্ত অর্থ যে করছি বুঝতে আছি যে মন্ত্রী সন্ত্রীর ভিতরে লাগে হঠাৎ থেকে এরপরে পড়া শুরু করছে হিন্দু বেড়া খারাপ পড়ি নম নম তম তম থঙ্গ মঙ্গ সঙ্গ এটা কি করলো হেরাই কি বুঝতে কিনা লাগে মানুষের যে বানায় জিনিস আহা কোনো ভুল আছে আমি এবার কোরআন শরীফ পড়ি পুরা একটা সেমিনারে কেবল স্তব্ধ হয়ে গেছে মন্ত্রী মিনিস্টার পর্যন্ত আমার দিকে তাকাইছে কিন্তু হেরা হিন্দুরাই হের দিকে তাকাইছে না কিনা লাগে থাইতো নম নম থঙ্গ 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 করে কেউতো জীবনেও করুণায়ের কোনো অস্তিত্ব নাই আল্লাহর কালাম চিৎকার বলেন সুবহানাল্লাহ অজমানা মুআজ্জাল কে হামিলে কুরআন কর ই জামানা এ জামা हम জলিল খান है दर के कुरान कर রাসূল সম্মানিত কুরআন গ্রহণ করার কারণে আমরা অপদস্থ আর মুসলমান বেইজ্জত হইতেছি একমাত্র কারণ হলো কুরআন বর্জনের কারণে কুরআন নাই বাইরে কোরআন ঘরে নাই কিছু নাই দোয়া করেন এই প্রতিষ্ঠানগুলোর জন্য এই প্রতিষ্ঠান আমি যখন ভারী এলাকায় এত ওয়াজ কোন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে আমার মতো ওয়াজ কেউ করছে না ওই সুনামগঞ্জে তাহেরপুর থেকে শুরু করছি তাহেরপুর হাই স্কুলের মাঠ থেকে আইসা গোয়েন্দাও গোয়েন্দার পরে পলাশের পরে চিনাখান্দির পরে বিশ্ববরপুর এভাবে আইতে আইতে কুমরি দুর্গাপুর সলিমপুর কলিমপুর আব্দুল্লাহপুর কৈশোর খাটখাল খাসিপুর এইভাবে 160টা গ্রাম মস্ত কইতাছি বৌলাই পর্যন্ত এই যে পরিশ্রম করছি ওইখানে কোনো পড়া নাই কোরআন পড়া নাই প্রথম দিকে তো যেতাম ছেলেরা কোরআন শরীফ পড়লে চোখ মুখ বন্ধ হয়ে আসছে কেন হয় কি পড়তেছে আল্লাহ বলেন নবীর জবান দিয়া অনেক মানুষ উদ্বাকারী ইয়াকরাউল কোরআন অনেক কোরআন পাঠকারীরা কোরআন পড়ে বল কোরআনু ইয়ালআনুহু আও ইয়াসুবুহু কোরআন তারে লানত করে কোরআন গালি দেয় কিন্তু আল্লাহ শুকরিয়া এই সব প্রতিষ্ঠানগুলো জরাজীর্ণ প্রতিষ্ঠান তবু জরাজীর্ণ হলে মনে রাখবেন ঢাকা ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান 1 কোটি প্রতিষ্ঠান যদি এক পাল্লায় তোলা হয় আর এই জরাজীর্ণ কথা যদি এক পাল্লায় তোলা হয় ঢাকা ইউনিভার্সিটির কোনো ভারী হবে না কোনো উজুরই হবে না এর সামনে কোনো তুলনা করতে পারে না আল্লাহর কসম ঢাকা ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি দুনিয়ার যত ইউনিভার্সিটিগুলি আছে গুণা করার পরও টিকে আছে এইগুলির কারণে এরা কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে পৃথিবীতে রহমত থাকে আর এই রহমতের সামনে গজব আসতে পারে না কথা বুঝতে পারছেন কিনা তাইলে মৌমাছি দুটা গুণ গেল আরেকটা গুণ আল্লাহ বর্ণনা করেন কি বর্ণনা করেন সুম্মা কুলি মিনাস সামারাত সামার মানে ফল সামারাত মানে ফল সমূহ আমার মৌমাছিরা বিভিন্ন ফল থেকে মধু আহরণ করে মধু তাফসীরে আছে একটা মৌমাছি 60-70 মাইল দূর থেকে মধু আহরণ করে বাসায় নিয়ে আসে মানুষের জন্য মানুষ খাবে দুনিয়ার সবচেয়ে বড় সুন্দর নিয়ামত কিন্তু যেখানে যারা বিষয় দেখেন মৌমাছিরা এখানে ফাঁক এদিকে একটা লেজ কেমন দেখা যায় বিমানের মতো দেখা যায় কিনা কথা বুঝছেন কিনা এই যে মৌমাছি এই মৌমাছি এর একটা ফাঁক দুটা ফাঁক আর এর একটা লেজ কেমন দেখা যায় ওয়ান কাইন্ড অফ এরোপ্লেন এক প্রকারের এরোপ্লেন নাকি আল্লাহ বলেন শোনো এরোপ্লেন 60-70 মাইল দূর থেকে 60-70 কিলো দূর থেকে মধু আহরণ করে বাসার ভেতরে ডাইরেক্ট চলে যায় জীবনেও কেউ বলতে পারবে না যে আমার মৌমাছিগুলা 3 পথার মাথায় কান্নাকাটি শুরু করতে মানুষ দিয়ে কান্নাকে লেগে বলে আমার বাসা পাইতাছি না জীবনেও মৌমাছি কথা নেয় না কিন্তু তোমরা যে পাইলট হইছো তোমরা যে বিমান আবিষ্কার করছো বিমান চালাইতেছ তোমরা যদি কাটা কম্পাস ঠিক না থাকে জীবনেও ডাইরেক্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবা না সৌদি আরব যাওয়ার চাইলে ইন্দোনেশিয়াকে সাগরও করবা কিন্তু আমার মৌমাছি তো তাইলে মৌমাছি পাইলট পড়ো মৌমাছি বিমান চালক পড়ো
কিন্তু তারপরেও তাকে আমি এই শ্রেষ্ঠত্ব দিতে পারি নাই, কারণ বিমান চালনায় পারদর্শী বেশি হতে পারে, কিন্তু তার এলেমের সঙ্গে আল্লাহ পাক বলেন আমার আসমানি এলেমের কোনো সম্পর্ক নাই। এই জন্য জলখাবার ভাইরা, আমি আপনাদের পায়ে ধরে বলি, ভুল করবেন না। সন্তান 10টা হোক 5টা হোক, জয়টা সন্তানই হোক, সবগুলি দিন শিখবে, সবগুলি দিন শিখবে। তারপরে আপনি পড়াশোনা করতে নাই কেন? আমি তো ইচ্ছা করিয়া সরকারি চাকরি নিয়েছি না, ইচ্ছা করিয়া। আমার যে রেজাল্ট এবং যে আমার আমি আমার সাথে ছাত্ররা এখন সচিব, ওরা 4th হয়েছিল, 5th হয়েছিল, আর আমি তো 3rd হয়েছিলাম। দর্শনে চিটাং ইউনিভার্সিটি 3rd, সারা বাংলাদেশে 3rd হওয়া সহজ বিষয় না, কিন্তু আব্বা দিলেন না যে এই রাস্তায় থাকো, ওইগুলা গেলে আরেক রকম হয়ে যাবে। তো এই জন্য যাও, ওখানে যাবে, কিন্তু গেলেও আমি কেন আমাদেরকে শুনলাম না, যাওয়া দরকার। কিন্তু আমার ভিতরে সব এলেম, প্রথম এলেমটার দরকার হলো আল্লাহর কালামের। এই জিনিসটা বলে দিতেছি, আপনারা এই জিনিসটা বুঝেন। ছেলে নষ্ট হবে না। সুখে ইউনিয়নের চেয়ারম্যান, সন্দিবাসা ইউনিয়নের চেয়ারম্যান, 2-3 চেয়ারম্যান সহ আব্বার কাছে কাছে ছেলেরা নষ্ট করেন না। কারণ বৃহত্তর ময়মনসিংহে 5 বৃত্তির মধ্যে 3টা বৃত্তি ছিল। বৃহত্তর ময়মনসিংহ, জামালপুর, কামালপুর সহ 3টা বৃত্তির মধ্যে ছেলেরা একটা বৃত্তি পাইছে। ছেলেরা নষ্ট করেন না। আব্বা কয় নষ্ট করতাম না মানে কি? আল্লাহ বলছেন ভালো জিনিস আমাকে দাও, আমি আমার ছেলের ওয়াক্ফ করলাম আল্লাহ দ্বীনের জন্য। ও মুসলমান, ঠকা হয়েছে? ঠকা হয়েছে? ঠকা নাই। কেন ঠকা নাই? ডিসি হতে হবে, এসপি হতে হবে, টিএম হতে হবে, কিন্তু আমাদের যারা দিন শিখেন এরা দুনিয়া শিখেন না। এটা আমার আফসোস। কেন দিন? এটা ইংরেজি বলতে পারে না, এটা এবিসিডি ঠিক করে বলতে পারে না, এটা ইংরেজি লেখা নাম ধরে রাখতে পারে না। এর নাম ইসলাম না। ইসলাম কোয়ালিটি সম্পন্ন লোক আর সততা, যোগ্যতা আর সততা দুটো একসাথে হলে ইসলাম হবে। না হয় ব্যক্তি ইসলামাইজেশন হবে, পরিবার ইসলামাইজেশন হবে, দেশ ইসলামাইজেশন হবে না যতক্ষণ প্রতি দুই গুণ না থাকে। একটা গুণের নাম কি? যোগ্যতা। কোরআন থাকবে, হাদিস থাকবে, বৈষয়িক জ্ঞান থাকবে, দুনিয়ার জ্ঞান থাকবে। এইভাবে জ্ঞান যখন সমৃদ্ধ হবে, সাথে থাকবে সততা। ও মুসলমান, যোগ্যতাবিহীন নেতৃত্ব, যোগ্যতাবিহীন নেতৃত্ব পঙ্গু, সততাবিহীন নেতৃত্ব হলো ভয়ঙ্কর। দুইটা একসাথে হয়েছিল দেখেই মুসলমানরা পৃথিবী চালাইতে পারছিল। আল্লাহু আকবার। কথা বুঝছেন কিনা? এই জন্য এইসব প্রতিষ্ঠান করার আপত্তি নাই, কিন্তু এইসব প্রতিষ্ঠানে বেসিক দিয়ে দিবেন, একটু কোরআন আর একটু অঙ্ক, ইংরেজি, এই বেসিক আমার যে কৌল মাদ্রাসা আছে, দেখেন আমার কৌল মাদ্রাসা ছেলেরা এবার ৭৯,০০০ টাকা বিক্রি হয়েছে। এইটি আর খাইবে বন্ধের ছোট্ট একটা মাদ্রাসা দেখছেন তো, কাইটার কাছে, কাইটা বাজারে এই দিক দিয়ে মেন রোডে, পাখুদের রোডে, এই চৌতুল হেরা ৭৯,০০০ টাকা বিক্রি হয়েছে আমার ছাত্ররা। আমার ছাত্রের লেখা দেখলে আমি মনে হয় বিয়ে পাস মনে হয়, কারণ আমি লেখার জন্য লোক রাখি। আলিফ, বা, ক, খ, এ, বি, একটা অক্ষর ১০০ বার ধরে লেখে। এই জন্য আমি অনুরোধ করবো, কোরআন পাকের এলেমের সাথে সাথে অন্যগুলো হবে, কিন্তু বেশি হতে হবে কি? ভিত্তি হতে হবে কিসের উপরে? কোরআনের উপরে। আমার ভাইয়েরা, একটা লোক যদি সকালবেলা আদা খায়, আদা খাওয়ার পরে যদি তার সারাদিন 1 মণ চাউলের ভাত খায়, দেখ দিলে কোনটার গান বের হবে? যারা বলেন কোনটার গান? আপনার ছেলেদের কোরআন দিলেন, হাদিস দিলেন, ভিতরে ঢুকায়, তারপরে অঙ্ক, ইংরেজি, সায়েন্স ম্যান যা দিলেন দিবেন, আপত্তি নাই। যদি সারাদিন দেখুন মানে আল্লাহ শুকরিয়া, কোরআনের গান বের হবে, সুদের গান বের হবে না, ঘুষের গান বের হবে না, দেশ জাতিকে নষ্ট করবে না। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা যে লোক ছিল, এই লোক তুলে কোরআনও লাগবে, অঙ্ক ইংরেজিও লাগবে, না হয় সোনার মানুষ জীবনেও হবে না। তাই চুল সুটটা বাট পাট হাত বাট। এরপর আল্লাহ কি বলেন শুনেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। দুইটা জিনিস আছে পৃথিবীর, এমন কোন রোগ নাই যে রোগের ওষুধ নাই। একটা হলো কাইলেজিরা। বলেন কি? করোনার সময় খাইছেন নি কাইলেজিরা? এখন সব পানের দোকানে কাইলেজিরা আছে। কাইলেজিরা হাব্বাতুস সাউদা, আমি যেটা কি কর, হাব্বাতুস সাউদা দাওয়াউন লিকুল্লি দাইন
ইল্লা সাম, মৃত্যু ছাড়া কেলে দিলা সব রোগের ওষুধ। আচ্ছা আরেকটা কি? মধু, মধু ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস। সমস্ত রোগের ওষুধ হলো মধু। এখন আমি আপনাকে বলি, এখানে আল্লাহ কি বলতে চাচ্ছেন? এই বর্তমান বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মেডিকেল সায়েন্স এত উন্নতি করছে, মানুষের হার্ট বদলায় ফেলে, মানুষের ব্রেন বদলায়, চোখ বদলায় ফেলে। আমার এক বন্ধু দেখলাম কিনে তোর চোখ বড় করে বলে আগে কি নাই, বলে আগে চোখ নাই, এটি বদলায় আছে, এর ভিতরে উঠতেছে আগে থেকে ছোট আছে কিন্তু এটা এখন বড় বড় বানাচ্ছে। তাহলে চোখ বদলায়, হার্ট বদলায় ফেলে, সব বদলায় ফেলে, ঠিক কিনা বলেন? কিন্তু মেডিকেল সায়েন্স মৌমাছির সাথে পারছে না, পারবেও না। কেন আল্লাহ বলেন ও মেডিকেল সায়েন্সের ডাক্তাররা শুনো, ও ডাক্তাররা শুনো, তোমরা এখন পর্যন্ত বাতের বড়ি যদি খাও, আগে গ্যাস্ট্রিকের বড়ি খাওয়াইতে হয়, একটা খাইলে আরেকটা বাড়ে, আরেকটা খাইলে আরেকটা কমে যায়। সুতরাং আমার মৌমাছি একমাত্র ডাক্তার যার মুখ দিয়া যে শরবতটা বের হয় মধু, যে পৃথিবীর এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আমার মৌমাছির মধুর মধ্যে নাই। আল্লাহু আকবার। এতগুলি গুণ থাকার পরেও মৌমাছিকে আমি আশরাফুল উম্মত বানাইতে পারলাম না, শ্রেষ্ঠ উম্মত, একটাই কারণ তার এলেমের সঙ্গে আসমানি এলেমের গুণ নাই। আমার ভাইয়েরা, আমার মাইকের আওয়াজ এদিকে দেখতেছে, মা বোনেরা সব আপনাদের কাছে আমার আবদার, এই কথাটা ভিতরে স্থাপন করতে হবে, এই কথা আমার ভিতরে স্থাপন করতে হবে। মানুষ শ্রেষ্ঠ হতে পারে না যে পর্যন্ত তার ভিতরে কোরআনের বিদ্যা স্থায়ীভাবে না হয়। আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা, আল্লাহ পাকের ইলমের দ্বারাতে, ইলম নূর, নূর ইলম নূর, আল্লাহ সহযোগিতা করে এই রাস্তায়। কিন্তু এই রাস্তায় সহযোগিতা ইলম আমাদেরকে অর্জন অবশ্যই, বলেন অবশ্যই। এই মাদ্রাসাটা ছোট্ট হোক, আপনার ছেলে মেয়ে আপনার ইন্টারনেট নিয়ে এই নানান ধরনের এই প্রমের এই সেই নানান ধরনের ইয়ে দিয়া কি করে যানবাহন দিয়া আমাদের বড় কিছু বানায় ভাই, এই চিন্তা পরে করবেন, ওটাও করেন, কিন্তু এর সাথে এটা রাখতে হবে। না হয় আপনার ছেলে কাঙ্ক্ষিত আপনার আশা পূর্ণ হবে না, এই ছেলে দ্বারা হাসরের মানে কোনো উপকার লাভ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা একটা মাত্র ছেলে, আমার কথা রাখে না, দাঁড়ানোর কথা বলে বসে থাকে, বসার কথা বলে শুয়ে পড়ে, উত্তরে গেলে দক্ষিণে যায়, দক্ষিণে গেলে উত্তরে না, আমার সঙ্গে বেয়াদবি করে। আল্লাহ নবী গো, আপনি যদি ডাকিয়া বলে দেন তাহলে ছেলেটা ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের খবর দেয়, আনার পরে বলতেছেন, এই তোমার বাপের সঙ্গে আচরণ করবে না, সংক্ষেপ করতেছি, রাত্র বেশি হয়ে গেছে। ছেলেটি বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ আমার উপরে কোন হক পায় না, ঠিক আছে, কিন্তু আমি বাপের কাছে কোনো হক পাইছিলাম কিনা, ইসলাম কি আমার বাপের উপরে আমার কোনো হক আছে কিনা? বলে অবশ্যই আছে। একটা বাপের উপরে সন্তানে 5টা হক পায়, 5টা হক। আল্লাহু আকবার। এক নাম্বার হলো এই ছেলেটাকে ও মুসলমান সুন্দর একটা নাম রাখবে, সুন্দর একটা নাম রাখবে। নাম রাখার পরে প্রথম যে কাজটা করবে, আকিকাটা সুন্দর করে দিবে। তারপরে 3 নাম্বার কাজ হলো এই বাচ্চার এই মাটির গর্তকে আল্লাহ পাকের নাম দিয়া, তার মানে ইলমে দ্বীন দিয়া তার ভিতরটারে সৌন্দর্য মণ্ডিত করবে। কথা বুঝেন? লাকিনু আওলাদাকুম, নবী বলেন তোমাদের সন্তানকে প্রথম যে কথাটা ফুটবে, এই কথাটা তুমি কি করো? এই কথাটা আল্লাহ পাকের নাম দিয়া শুরু করো। আমার ভাইরা, রব্বুল আলামিন যখন ওই পাঠাইলেন কোথায়? হেরা কোথায়? কি বলতেছিলেন? বুখারী হাদিস, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবী যে যদিও 40 বছরের বয়সে নবী না হোক, কিন্তু নবীর পার্টসগুলো কিসে বুঝেন কিনা? নবী না হোক, নবীর পার্টস কিসে? শরীরের পার্টসগুলি কিসে? নবুয়তের। আগে তো মানুষের পার্টস দিয়া, তো নবীর পার্টস আছে, নবী পড়তে পারে না কেন? আমরা তো ব্যাক করলাম, কেউ যদি কয় পড়বাম, নবী হাতে কাটে গেল। তাফসীরে রাখছে নবী পড়বে না, কেন পড়বে না? যখন পড়ার কথা বলতেছে, নবী মনে আছে আমি কোন পড়া পড়বো,
মানুষ তো প্রথমে তার রবের পড়া ছাড়া পড়তে পারে না, বুঝাল ওই কোন পড়ার কথা বলতেছে এই জন্য করে না। চাপ দিলেন, চাপ দিলে মুখ যখন খুলে গেল, সিনা যখন খুলে গেল, তখন বুঝতে পারছে। সিনা যখন খুলছে, এর ভিতরে জিবরাইল বলতেছেন আপনার প্রভুর রবের নামে পড়েন। নবী বল ভাবতেছেন এখন পড়া যায়, কারণ জীবনের প্রথম পড়াটাই হবে কার নামের পড়া? রবের পড়াই জন্য পড়তেছিলেন না। এটাতে ইঙ্গিত হলো ও দুনিয়ার মানুষ, তোমার যতটা সন্তান হবে এতটা সন্তান যেন প্রথম রবের পড়া থেকে মাহরুম না থাকে। যদি রবের পড়া থেকে মাহরুম হয় তাহলে সন্তানের খেদমত থেকেও তুমি মাহরুম হইবা। খেদমত পাওয়া তো। সুতরাং আমার ভাইরা, আমি অনুরোধ করবো আমরা যেন কোনো একটা সন্তান এই কথা বলতে না পারে আব্বা আমারে কিনটার কাটানো পাখুন দিয়ে বাড়িছে, অথচ বাড়ির কাছে জোরানি মাদ্রাসা পড়ে নাই। একটা বছর পড়ান, 2 বছর পড়ান, তারপরে ছেলে ডাক্তার বাড়ি দিয়ে আপত্তি নাই, না হলে তো আপনার সর্বনাশ হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? পড়াইতে হবে, পড়বেন তো? পড়াবেন ইনশাআল্লাহ? সবাই সবাই যারা বড় হয়ে গেছে কি করবো? বড়রা এদের মনোবিনয় করিয়ে রাত্রে একটা ক্লাস নিবা। রাত্রে তোমার আব্বা আমরা যারা এই সুযোগ করতে পারে নাই, তোমরা রাত্রে ক্লাস নিবা। আমার সঙ্গে তোমাদের দলিল আছে একজন, এই ডক্টর ফাহাদ ছেলেটা, এত কাজী মোল্লা কলেজে পড়ে, ভালো ছাত্র, কিন্তু দেখো না কোন শিক্ষকরা, দেখো না দিন এক অক্ট নামাজ কাটা করে জীবনেও না, বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হবে। কি অসুবিধা কি? ইসলাম তো এরকম না, সব মৌলবী হবে এরকম না, সব ডাক্তার হবে এরকম না। ডাক্তার হবে, মৌলবী হবে, সব হবে। এক একজন এক এক রাস্তা থাকবে। 11টা প্লেয়ার 11 জায়গায় খেলে ফুটবলের 11 জন প্লেয়ার 11 জায়গায় খেলে, কিন্তু টার্গেট যেমন একটা, 2 মাসের সিফা দিয়ে বড়রা ঢোকানো। ঠিক কিনা বলেন? তোমরা যারা মুসলমান যে এখানে কাজ করবা, ওখানে কাজ করবা, এখানে কামার কুমাতে তাঁতি জেলে ওকলিয়ে টমটম চালাইবা, অটো চালাইবা, মুলজিগিরি করবা, ওয়াজ করবা, সব করবা, এক এক প্লেয়ার এক এক খেলবা, কিন্তু টার্গেট একটা রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি হবে আসল টার্গেট। ঠিক কথা বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারের টার্গেট হলো একমাত্র আল্লাহর প্রেম। আল্লাহর প্রেম ছাড়া মানুষের অসহায়ত্ব দূর করার নো সিস্টেম, আর কোনো সিস্টেম না। মানুষ শুধু অসহায়, প্রাণীদের মধ্যে সবচেয়ে অসহায় হল কে? মানুষ। শীতের কাছে অসহায়, গরমের কাছে অসহায়, বাতাসের কাছে অসহায়, পানির কাছে অসহায়, আগুনের কাছে অসহায়, সাপের কাছে অসহায়। একটা সাপ যদি গোকুর সাপ, এই মুন্সিগিরিতে দৌড়া এতগুলি মানুষ ফলা বাড়িল, আর আগে দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। সাপের কাছে অসহায়, বাঘের কাছে, বাঘ আর তোর কথাই নেই। আমি তোর তুই আমি তোর আমার তুই। আল্লাহ পাক বলেন অসহায় তোমাকে দূর করতে হবে, না হয় দুনিয়াতে অসহায়। সবচেয়ে অসহায়ের জায়গা হলো মৃত্যুর জায়গা। ও সময় অসহায় হইবা। এই জন্য আমার বান্দা বান্দিরে শুনো, তোমাদের অসহায়ত্ব দূর করার একটাই রাস্তা, এই আমার প্রেম তোমাদের ভিতরে ঢুকাও, সন্তানের ভিতরে ঢুকাও। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? তাইলে আমরা সংক্ষেপ করবো। সেই সময় হলো এই কোরআন আমার কাছে কেমনে আসবে? কোরআনের মর্যাদা বুঝলাম তো? কোরআন আমার কাছে কেমনে আসবে? একটু আয়াত শুনেন। আর-রহমান আল্লামাল কোরআন। কে কোরআন শিখেছে? আল্লাহ। আল্লাহ কইছে, রহমান কইছে। আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিখেছে কে? রহমানে। আল্লাহর এত নাম ছিল, সব নাম বাদ দিয়া রব্বুল আলামিন কেন রহমানের কথা বললেন? সব সিফত রাহিম তো ছিল, জাব্বার ছিল, সাত্তার ছিল। আস-সাত্তার আল্লামাল কোরআন, আর রাহিম আল্লামাল কোরআন বলতো। আল জাব্বার আল্লামাল কোরআন, অথবা আল্লাহ নাম ইসমে আদম, ওটা বলতো আল্লাহ আল্লামাল কোরআন। সব বাদ দিয়ে রহমান বলতেন, কারণ এই 3টা গুণ না থাকলে জীবনেও কোনো ছাত্রের মধ্যে, কোনো পরিবারের মধ্যে, কোনো সমাজের মধ্যে আল্লাহর দ্বীন আসতে পারে না। কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো রহমানি সিফাত। রহমানুল দাতা, যে দান করে তারা কি কয়?
জঙ্গলের বাজার গেছেন কইলে সাইতে যাবার একটা টাকা দেন দিয়াই ফেলাই দেখ ভাই এই করতে করতে আমি 10টা টাকা দিতেন এই নিয়তে যে আগামী সপ্তাহে জঙ্গলে বাজার আইলে হ্যাঁ আমরা 10-20 টাকা দিব হ্যাঁ পারে দিব বুঝে কথা বলতে পারছেন না আপনি কি এই নিয়তে দিচ্ছেন যে আগামী সপ্তাহে জঙ্গলে বাজার যাবেন আমরা 20 টাকা দিব 10 টাকা লাভ দিব নাকি বল কে দিচ্ছেন চাওয়া পাওয়া নাই চাওয়া পাওয়া আছে কোনো চাওয়া পাওয়া নাই কোনো দান যেমন করে না বলো রহমান রহমান যখন দান করে চাওয়া পাওয়ার চিন্তা নাই গরিবকে দান করলো সে আরো 10 টাকা বাড়াই দিব চিন্তা যেমন নাই ও দুনিয়ার মানুষরা শোনো আমার কালামকে শিখতে হলে তোমার প্রথম সে করতে হবে আমার ছেলে আমার কি খাওয়াবে আমি কত টাকা বেতন হবে বিয়া খাতে করাইতে পারি কিনা আমার এই ছেলে আমার কি দিবে আমি যখন বুড়া হয়ে যাবো আমি কি পাবো এইসব চিন্তা যে করবে আল্লাহর দিন তার মধ্যে সৌন্দর্য মণ্ডিত আলোড়ন সৃষ্টি করবে না আর যে মনে করো আমি কিচ্ছু দরকার নাই কালাম পড়বে আল্লাহ সন্তুষ্ট হবে রসুল আমি জান্নাত পাবো আল্লাহ সন্তুষ্ট হবো আল্লাহ বলে চিন্তা করিস না দুনিয়াও পাশে করবে একেবারে গোলামের মতো আর আখিরাতেও ফেরেশতারা করবে গোলামের মতো চিৎকার দেবেন আল্লাহু আকবার কথা বুঝতে পারছেন কিনা ত্যাগই বলবা আমাদের ত্যাগ নাই হায় হায় ত্যাগ দিও থাকতো দেওয়ার সময় মনে হয় বলে যে মা আমি ছেলেটারে মাথা দিছু যে কলিল মাথা দিছু এটা কি তা করতে বলছে বেটা পুরুষ ইয়ে পাইছি বৃত্তি পাইছে বৃত্তি হতো এরকম না মৌসুম চাইছে বেচারা বৃত্তি পুরস্কার দিত পুরস্কার চাইছে তো আমি একটা গান বানাইছি গানটা বানাইয়া মালা দিয়েছি গলা বেঁধে বেটা আমার লোক পৌঁছাচ্ছে দিচ্ছি বলিতে তোমার আজি গেতেছি কুসুম রাজি পরমুর ফুলের মালা বেটা মুখাছে মাথা করে বলছি দেখি তা ইসার কি তা বলাও তো ভালো আছে তো একটু বড় হয়েছে না কইছিল বেটা 50 টাকা এই না 50 টাকা 250 টাকা একখানি হাত রাখা 50 টাকা বেটা আমার দিয়েছি কি হয়েছে এজন্য আপনার ত্যাগে মনোভাব আমার ছেলের খাবারের জন্য আমি পড়াই নাই ও ছেলের সব ভুল করবেন না আমার ছেলের খাবারের জন্য আমার খাবার দেব ফ্যাটটা ভরবাম এটার জন্য না কারণ কিসমতে থাকলে পাখি আনিয়া খাওয়ায় চিৎকারে বলেন সুবহানাল্লাহ কে খাওয়া আল্লাহ বলেন শুনে হাদিসে আমরা কষ্ট দিতে না লাউ ইয়াতাওয়াক্কালুনা নাস হাক্কা তাওয়াক্কুলিহি ও আমার আদরের বান্দা যদি আমার উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করত যদি তাওয়াক্কুল করতে দিকে মালিককে আল্লাহ আমি লা নারযুকুহুম কামা ইউরযাকুত তুয়ুর পাখিরে যেভাবে খাওয়াই এইভাবে খাওয়াবো পাখিরে কেমনে খাওয়াই আল্লাহ নিজে বলেন ইয়াখরুজু খিমাসা পাখিগুলি জঙ্গল থেকে সারারাত পায়খানা প্রস্রাব করে পেটটা খালি হয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বের হয় শ্বশুর বাড়ি নাই মামার বাড়ি নাই কেউ খেত নাই কিচ্ছু নাই তারপর বিকাল বেলায় ওই আমুদু বেতনা গলা পর্যন্ত বলে তোমার পাখিগুলিরে খাওয়ায়া তোমার জঙ্গলে পাঠাই তোমার আমি খেত ছাড়া শ্বশুর বাড়ি ছাড়া এইভাবে পালতে পারে কিনা এই ভাই ভাই কথাবার্তা কিন্তু ওয়াদা খারাপ করে মুভমেন্ট কোন ওয়াদা খারাপ করে যারা কাছে রেডি মুভমেন্ট না মুনাফিক কাছে না মুভমেন্ট যাবে না গেলে আমাকে অনুমতি তুলে দাও আমি তো ভাবি না এখন প্রধান আমার কাছে বলছে যাবেন না এখন দিল কেউ উঠতে পারবে না 12:30টায় দোয়া হবে এর আগে কোনো উঠা বসে নাই পছন্দ হইলেও না না পছন্দ মেহমান তো মানুষ জায়গা না টুনটুনি যেতে পারে মানুষ যেতে পারে না বুঝলেন না কে যায় টুনটুনি দাওয়াত দিতে জায়গা মানুষ যেতে পারে না আমার ভাইয়েরা এজন্য আমার একটা গল্প কইতেই হয় গল্পটা শুনে রাখেন কতদিন মিসি রহমতুল্লাহ আলাই জুনুন মিসি রহমতুল্লাহ আলাই বের হয়েছেন হতে যাবেন একটা পাহাড়ের পাদদেশে সেখানে পাহাড়ে সুড়ঙ্গ দিয়া কতগুলি কান ঢুকে আর বের হয় জুনুন মিসি ভাবলেন দেখবো এখানে কি ভিতরে ঢুকে একটা লোক চিত হয়ে পড়ে আছে দুইটা পাওয়ার মধ্যে দুটা হাতের মধ্যে খুঁট মারা পাও হাতও সিট করে খুঁট মারা এটা কি থাকবো এই বে তুমি কেডা এই অনেক কেডা বলে আমি জুনুন মিশরের জুনুন নি বলে হুজুর গো আমার এই দোষা কেন জানেননি ডাকাত আমার সব কিছু নিয়া সময় আগে বান্ধে গেছে আমি চিন্তা করলাম মনে হইতে যাবো মুক্ত বালা চিৎকার শুরু করলাম আল্লাহর কাছে ও মাবুদ
মানো আর যাই করো এটা বুঝি না, খাই আর না খাই, আমি তোমার কাছে চাই আগামী বছর হবে আমার নিবা। আল্লাহ বুঝা রে, আল্লাহ কবুল করিয়াছে চিৎকারের ফল। 3 দিন যখন গেছে কাকে এসে আমারে খাবার খাওয়ায় 3 বেলা। কাকে কাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ করে উত্তর বলে কেন? কাকে তো খাবার খাওয়াইছে, কিন্তু কাক তো খাবার মাছ ধরতে পারে না মগ্নতারে। কাকের আকাশে মতো তো আমরা একটু পানি খাওয়াই। জন্য মিশ্র রহমতুল্লাহ বের হইতেন পানি আনার জন্য, অন্য করে করতেছে পানি নাই। হঠাৎ থেকে একদম কুয়ার মধ্যে 4-5টা হরিণে পানি খাইতেছে, মুখ ওনার দিকে চলে যাইতেছে, মুখে টপ টপ করে পানি পড়তেছে, তার মানে পানি একদম কাছে। জন্মেছি কাছে কাছে, এর মধ্যে পানি গেছে 50-60 হাত নিচে। জন্মেছি কান্দে, আল্লাহ আমি কি অন্যায় করলাম? আমি কি হরিণের দাম কম দিই? আমার জন্য পানি নিচে গেল কেন? আল্লাহ বলেন জন্মুন রে, জন্মুন আমি পৃথিবী ছাড়াই তাওয়াক্কুলের উপরে। বলে কেমনে? আমার কি তাওয়াক্কুল নাই বলে আছে? হরিণের মতো না। হরিণ বের হওয়ার সময় আমার কাছে মনে মনে করে আল্লাহ আমার বালতিও নাই, রশিও এই কয় না করে বালতিও নাই, আমি কি দিয়ে পানি খাবো? এই জন্য পানি তুলছি। তোমরাও তাওয়াক্কুল করো, কিন্তু তোমার তাওয়াক্কুলের ভিতরে রশিও আছে, বালতিও আছে। এই জন্য অমুসলমান তাওয়াক্কুল করবে। আমার ছেলে পড়বে কোরআন, আমার ছেলে কি হবে বলে বুঝি না, কোরআন পড়বে। এখন তো ডাক্তারদের ছেলে পর্যন্ত কোরআন পড়ে পড়ে স্ত্রী হইতেছে, এই অফিসার হইতেছে। এরা দিন শিখবে এবং আল্লাহর ভয় থাকবে, জাতির জন্য খেদমত করবে। এই জন্য 1 নাম্বার মনোভাব হলো ত্যাগী মনোভাব। আমি তাও পাওয়া চাই না, আমি আল্লাহর দিন শিখাবো আমার বাচ্চারা, ঠিক কিনা? 2 নাম্বার হলো কয় গুণ কাটা হবে? 3টা গুণ কাটা হবে। এই যে ভাই মনে রাখতে 2 নাম্বার হলো মুসলমান। দ্বিতীয় গুণটা হলো আমার ছেলেটাকে আমি আদব শিখাবো। আরে আমার ছেলেটার পিছনে আমি মেহনত করবো, খোঁজ রাখবো সে নষ্ট হতেছে কিনা। 3 নম্বর হলো বিয়ার আগে যারা বিয়ে শাদী করছো না রে বাবা, এদের জন্য 3 নম্বর একটা। আর যারা বিয়ে করছো এদের 3 নম্বর একটা বলতেছি। যারা বিয়ে শাদী করছেন, বাচ্চা দিচ্ছেন হেফজখানার মধ্যে, মনও থাকে না, নুরানি দিচ্ছেন, পারে না। এই পারা কথা নিয়ে বসে থাকলে চলবে না, কারণ আমার বিয়ার মধ্যে মাই খেয়েছি, এই জন্য সন্তান এই অবস্থা হয়েছে। এখন মুসলিম শরীফের হাদিসে নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যেভাবে বিয়ে করা উচিত ছিল ওইভাবে বিয়ে আমি করতে পারি না, আপনার কাছে দিন কবল করছি পরে। এখন তো সন্তানের কাছিরা এরকম সন্তান ভালো বানাই কেমনে? নবীজি বলেন, শুনো, 2 রাকাত নামাজ পড়বা, 2 রাকাত নামাজ প্রত্যেকদিন ছেলের জন্য 2 রাকাত নামাজ পড়াবে। এই জন্য 2 রাকাত নামাজ পড়ে সালামটা ফিরাইয়া সিজদায় গিয়ে দোয়া করবা, হাত তুলে না, সিজদায় দোয়া এইভাবে দোয়া করবা, আল্লাহ বিয়া শাদী করিয়ে সন্তান যেভাবে দুনিয়া আনতে হয় যাবে, আল্লাহ 1 নম্বর সন্তান হইতো ওইভাবে বাচ্চা আমি আনতে পারি নাই। আল্লাহ ও আল্লাহ আমাকে মাফ করে দাও। আর এই সন্তান যেন আল্লাহ তোমার দিন পায়ের সিনা খুলে দাও। এভাবে 40 দিন একাধারে করবে, 40 পার হতে দেরি হবে। আল্লাহর কসম, ওই ছেলের চরিত্র বদলাইতে, এই ছেলের মেধা বদলিতে দেরি হবে না। পারবেন নি? যে বলো না, হ্যাঁ হাত মাংস তাবিদ হলে মোটা তাবিদ, তাবিদে মাংস, এগুলো আসল তদবির, হাদিস শরীফের তদবির। অন যারা বিয়া না করছো তোমরা তদবির। 3টা হয়ে গেল তো বেউলিয়ারা, বেউলিয়ার আগে 2টা হইলো বেসারা দিন। ওখান যেটা কই আমরা বেউলিয়ারা যারা বিয়া করবো, বেসার আচরণ হলে তৈরি হোক। এভাবে বিয়া যারা না করছো, আমি করি মনোবীর কথা যদি রাখো, আমি নাও থাকি দুনিয়াতে, একদিন মনে করবা আনাইলে আমার বদলা দিও। এর কথা আমরা করছিলাম, দুনিয়া তো মাই খাইলাম, হেন মাই খাইলাম, জীবনও না। আমি প্রায়ই বলি, দুনিয়া সব মায়ের তুলো দেয়, একটা মায়ের তুলো দেয় না। বিয়ার মায়ের খেতে মায়ের খাইছেন 15 বছর তুললেন, ব্যবসার মায়ের খাইছেন 15 বছর তুলবেন, নির্বাচনের মায়ের খাইছেন 15 বছর তুলে ভাই। একটা মায়ের তুলন যায় না, এটা হলো বিয়ার মায়ের। মেয়ে মা বোনরাও শুনো, শুনতে পারো। অনেক মানুষ আছে প্রাইভেট স্কুলের মাস্টার যদি পায়, মনে করে আল্লাহ জান্নাতের টিকিটটা হাই আছে, পর্দা মর্দা কিছু ধরো নেই, জান্নাতের টিকিট পেয়েছে, এটা মনে হয় না। ভাগ্য মাপকাঠি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিশায়া বুঝতে হবে আমার ভাগ্যের মাপকাঠি ঠিক আছে কিনা।
আমার ভাইরা যুবক যারা বিয়া না করছ খুব চিন্তা করে বিয়া করবা। আল্লাহ নবী বলেন তুলকাহুল মারাতু লিআরবাইন, চারটা গুণ দেখে মেয়েদেরকে মানুষ বিয়া করে। কয়টা গুণ? এক নাম্বার লিমালিহা, মাল দেখিয়া পাঁচটা সুন্দর মাল 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 তখন দেখলে হবে। আরে বাবা রে বাবা, মুরাদ এগিয়ে টমটম দিয়া মুলা দেখলে মাল নিতে হবে, আমার সে মেহনত দেখলে মাল নিতে হবে, রোড আনলে মাল নিতে হবে, বেড চেঞ্জে করে হিটের উপর মাল দিতে হবে। এটা কি মানুষ আপনি কেমন ছাগল ছাগল হয়ে গেল না কি দেখা যাবে? বেড চেঞ্জে করে মাল দিতে হবে। আল্লাহ তুমি হবে আমিন। এক নাম্বার গুণ হবে কি? মাল মাল দেখবো, মাল কেনা পয়সা আছে কিনা। তারপরে দুই নম্বর হলো সৌন্দর্য, সৌন্দর্য সৌন্দর্য রূপটা ভালো কিনা, লাল মুহি কিনা। তিন নাম্বার হলো বংশটা ভালো কিনা। চার নাম্বার হলো দিন আছে কিনা, দিন কোরআন হাদিস জানে কিনা, আল্লাহ দিন মানে কিনা, তাকওয়া পরহেজগারি আছে কিনা, পর্দা আছে কিনা। এটা হলো দিন। আল্লাহ নবী বলেন ফাসবার বিদাতির দিন, আমার উম্মতরে ভুল করিস না। ওই তিন গুণের দিকে তাকায়ও দেখবে না। তোর মাল নাই, মাল আল্লাহ দেয়ার রূপের মাধ্যমে। মান নাকাহা দিনান, যে নাকি দিন দিকে বিয়া করে কোরআনের হাফেজ বানাবে, এই বানাবে সেই বানাবে, তারপরে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, প্রথম বেশি হবে আল্লাহর কালামের। আল্লাহ নবী বলেন শোনো, এই লোকটা মৃত্যু হবে না যে পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রভাব প্রতিপত্তি দিয়ে আল্লাহ তাকে সুখী না করে। প্রভাব প্রতিপত্তি দিয়ে সুখী করবো, তারপরে মতইব। দেখেনি সহি হাদিস তো, ওমান নাকাহা সারওয়াতান, শুধু মাল দেখে ফালসার হুন্ডা 4 লাখ টাকা দাম হুন্ডা দেবে হচ্ছে। যতদিন মাইছে বিয়া করতে হুন্ডা লয়ে ব্যক্তি আরো মানুষ সিলিয়েছে, জান দিয়ে না আরো মানুষ সিলিয়েছে, এখানে পুরিয়া গিয়া ব্যবহার করতে হলো। আল্লাহ ভক্ত আমি কইছি আর দৌড়াইস না, আর দৌড়াই এখানে ফাঁসা ফাঁসা ব্যাগটা সিলিয়াল বল্লা, ফাঁসা ফাঁসা যা আছে ব্যাগটা সিলব, সেটা গজব তো গজব। এটা বাপের কষ্ট দিয়ে আনছো। এই জন্য এক নাম্বার হলো দিন দেখবা। ওই দিনটা যদি নাও থাকে, থাকলে ভালো, না থাকলে এইটাই দেখবা আল্লাহ রহমত। তুই সুখী হইবা। মান্না কাহা দিন আর দিন দিকে বিয়া করছো, মাল পাইছো না, গরিব। আল্লাহ নবী আমি আমার জাতের কসম করে কইরে যুবক শুনো, আল্লাহ তোমারে অল্প দিনের ভিতরে ফাতনাহুল্লাহ, আল্লাহ তোমারে ধনী বানাইবো, দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। আল্লাহ এলে দুনিয়ারও গরিব, আখিরাতেও গরিব। সফলতা আমার একটা মূল আছে গোলাপ। হ্যাঁ বলে হুজুর কি সব ওয়াজ করলাম, বায়াতের আগে গেলে বেড়া করছিলাম, বায়াতের পরে হইতে তো বাবা বের হতাম, উনি এরকম কুস্তিগুলো আমি কি বলে হুজুর আমি 21 দিন পর্যন্ত আমার টাইফয়েড হয়েছে, টাইফয়েড মুখ টুক কুচি যায়। বলে আমি কিন্তু খাইতাম দেয় সালমা না সালমি নাও তুমি না হ্যাঁ সালমি রে কি খাইতে খাইতাম মনে হচ্ছে কই বোঝে 2 লাখ চাউল বাজা দিই অথবা মুরগি দিয়া জাল করে দিই কতটা কত হয় চিন্তা করে মাই ফোন দেখাইছ চিন্তা করছো। হ্যাঁ মুসলমান, যে ওয়াজ আমল করি না এই ওয়াজ খলি বলবি কর না, যত বেড়াই করো আমার তল আটায় দেশের মধ্যে দেখা যাবে তো তৈরি নাই। আমার একমাত্র ছেলে হাফেজ দাউদা ইসলামী ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার অনার্সে আসছে এবং এমএ মধ্যে ফার্স্ট হবে বলে ইউনিভার্সিটি টিচার হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেয়াদনের লাগে অফার 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 বলুন তো, এটা 350 টাকা অফার, 300 মিনিট পাওয়া যায়। এই অফার 60 লাখ পর্যন্ত নগদের বাহিত ওদের আশা আছে। অফারের বিয়া করাই না, অফারের ফেক দিল চলে কিন্তু বিয়া চলে না। কি বলেন? টাকা লইছি না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার পুত্রে এমন একটা বউ মিলাও যে বউয়ের ঘরদারগুলো আল্লাহ তোমার মাকবুল বান্দা হবে। আমি দাদা হিসাবে আমি কবর থেকে পাবো আল্লাহর শুকরিয়া। আল্লাহ একটা বউ মিলাইতে 20 দিনের ভিতরে হাফেজে কোরআন সারা বাংলাদেশের মধ্যে 7ম স্থান অধিকার করছে। 5 ফুট 4 ইঞ্চি উঁচা মুসলমান, আল্লাহর রহমত, সৌন্দর্য মণ্ডিত একটা মেয়ে এবং মেশকাত পরাগামী উৎসব দাওরা পড়বে। এই ঘরটা আমার আল্লাহ বেহেশতের নূর নুরানি করছে। কিন্তু এটা তো বুঝাতে পারতাম না, বিয়ার সময় আমি থাকবো না, বলবো যারা করে দিবা মারবো, বিয়ার সময় অন্য কথা
কিন্তু বিয়ার সময় অন্য কথা কইবা তো কইবাই নি বাবা, আপত্তি নাই। জীবনেও বিয়া যদি ভালো না হয়, সন্তান জীবনেও ভালো হবে না, সন্তান জীবনেও ভালো হবে না। আজকে আমি পড়ছি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, একটু কইয়া তারপর আমি উঠলানে যাই। একদিন মার কাছে বলতেছে, মার নাম কি? খাজা মঈনুদ্দিন চিশতির মার নাম কি? একজন নাই। এইসব রাস্তায় আমরা কেউ কিছু করি না, খালি ওয়াজ ওয়াজ ওয়াজ। আমির হামদানো, আবুল বাশার আজাদানো, এই মিজানুল আজহারি ৬০,০০০ কেজি ওয়াজ শুনে দাও, এই হলো অবস্থা। কিন্তু আমাকে একটু করতে হবে, ওয়াজ থেকে মানুষের এলাকা কম করে বিষয়ভিত্তিক ওয়াজ হয় না, যার বাইরে ওয়াজ করে পড়বেন। কি বলছিলাম? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা, খাজা মঈনুদ্দিন চিশতির মার নাম হলো সুইটি। ঠিক আছে না? বিউটি কিতা মাঙ্গাতানি সুইটি বিউটির ঘর থেকে মঈনুদ্দিন চিশতি হতে পারে না। সুইটি বহু বিউটির ঘর থেকে। ও মুসলমান, ইন্ডিয়াতে বর্তমানে যে সুন্নি মুসলমান দাবি করে, সুন্নিদের প্রধান খেলা জানেননি? আহমদ রেজা খান। আহমদ রেজা খান হতে পারে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি হতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি হতে হলে মার নাম হইতে হবে আয়েশা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানে আম্মু জানো না তোমার পুত্রের হাতে ৯০ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। ৯০ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। মায়েরা হতাই তুমি ধরে নিছো, আম্মু তোমার পছন্দ হল না আমার কথাটা? ৯০ লক্ষ মানুষ তোমার পুত্রের হাতে মুসলমান হয়েছে, তুমি খুশি হলে না? মা কয় কেমনে খুশি হইতাম রে বাবা, এই ফজিলত তো তোমার না, এটা তো আমার। সুবহানাল্লাহ কইনা সুবহানাল্লাহ। হ্যাঁ মায়ের এটা তোমার না রে বাবা, আমার। মা তো বুঝলাম না কেমনে, আমি আমার হাতে মুসলমান হয়েছে, আমি কিভাবে এটা ফজিলত? বাবা শুনো, তোমার বাবার কাছে বিয়া হওয়ার আগে, তোমার বাপের কাছে বিয়া হওয়ার আগে আমি আমার বাপ মা ছাড়া কারো কাছে যাই নাই। আমার আব্বা বলছে আমার মামার কাছে যাওয়ার জন্য। মামা চ্যাংরা দিকে মামার কাছে গেছি না, কারণ চ্যাংরা মামার দুলাভাইয়ের মতো ব্যবহার করে। বুঝুন কিনা? কত সতর্ক দেখছেন? চ্যাংরা মামা দুলাভাই কাছাকাছি। আমি আমার খালুরার কাছে গেছি না, শুধু বাপমার কাছে। একটা আশাই, আল্লাহ আমি আমার বডিটা তৈরি করি, তুমি এই বডি দিয়া তোমার বডি দিও। সুবহানাল্লাহ বলনা সুবহানাল্লাহ। দেখেনি? সন্তান হইলে তো হইলো বাবা বলে রাখে যে রাস্তাতে সন্তান বের হয়, মুতের রাস্তা আর ভূতের রাস্তা প্রায় কাছাকাছি। বুঝো কিনা? মুতের রাস্তা আর ভূতের রাস্তা বুঝছেই না কিছু। বউ আছে? আছে বউ? কি কথা মুতের রাস্তা আর ভূতের রাস্তা প্রায় কাছাকাছি। যদি ভূতের মতো যদি বানাইতে না পারো, মুতের চেয়েও বেশি বিপদ হবে। এখন যদি কেউ গিয়া লেনের মধ্যে মুতের জেলা বিপদটা কেন হইব না? ঘুমাইতে পারবে সকালে কমতে ছুটে বুড়িয়া মানুষের মুতরে কত গন্ধ। সুতরাং মুতের মতো হবে। আল্লাহ আমার উস্তাদের কথা, এটা মুফতি আবুল বাশার সাহেব সিনাঙ্গের। যদি ভূতের মতো ধরলে না হয়, এবার মুতের মতো হইব দে সিনাঙ্গে বাসায় বলে, ভূত যদি ভূতের মতো ভূতের ধরলে না হয়, ও এবার কি হবে রে? মুঠ হইব যে মুঠ। এই জন্য খুব চিন্তা করে বুঝতে হবে, জীবন সর্বনাশ করেন না, আপনি এই কাম করেন না, নিজের নাক কাটতে পরের যাত্রা। ছেলেরা সব শিখাইলেন, দিন শিখাইলেন না, ছেলেরা বানাই দিলেন বউরে মুখ করবো আর ফিরতি গাই আমি। এই কাম হতো না। বাবা তোমার বাবার কাছে বিয়ে হয়েছে, তোমার বাবার কাছে বিয়ে হওয়ার পরে শরীয়তের কোনো কম করি নাই, খাই নাই, কম খাইলেও বেশ খেলেও আমি বাইরে যাই নাই। একটাই আশা, তোমার মতো সন্তান আমার দেব আল্লাহ। এরপরে তুমি যখন পেটে আসছো, আমি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি আকাশের চাঁদ গুলা সব আমার বুকের মধ্যে এসে গেছে। আমার বুকের মধ্যে, আমার কোলের মধ্যে আত্মারে চাঁদ আসছে। তোমার আব্বার দিয়া একজনে ফোন করে একজন ওলি আল্লাহর সঙ্গে কথা বলাইছি। উনি বলছেন কে দেখছে স্বপ্নে? বলে হুজুর যেই দেখো আমি স্বপ্নের তাবিজটা কি
বলে যদি মহিলারা কেমন জানি না, মহিলা যদি শিক্ষিত মহিলা হয় এবং ভালো মহিলা হয় তাইলে তার ওই গর্ভের সন্তানটা পৃথিবী জুড়া আসমানের চন্দ্র যেমন আলো দেয়, সে সারা পৃথিবীতেই মানুষের আলো দিব। মানে এক হচ্ছে তোমার আব্বা আমার এক হচ্ছে, যদি কোনো মহিলা উচ্চাঙ্গিল হয় তাইলে আলো দিব। মাসের দাঁত করে কান্দা শুরু করছি আমি, আল্লাহ গো তোমার বলি কি ধরনের উচ্চাঙ্গ বলেছে, আমি তো সেই উচ্চাঙ্গের মহিলা না, তাইলে কি আমার করতে গিয়া ওই চন্দ্রের আলো দেওয়ার মতো সন্তান তুমি দিতা না? মাত্র ঘুমাইছে তারপরেই আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ বলতেছেন, আমার বান্দিরে তুই নিজের ছোট মনে করছ, এই গোটা এরিয়ার মধ্যে তুই আমার কাছে সবচেয়ে বড় বান্দি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة رواه البخاري। আপনি জানেন আমরা কষ্ট হইতেছে না, 12টা বাজে আধা ঘন্টা আছে, আধা ঘন্টার ভিতরে আর একটা কাজ আছে, এই কাজটাও করবো। আর একটু সময় কাজ করি, 2-4-10 মিনিট বাইরে গেলে কি হইব? সমস্যা হইব না? সমস্যা হইব। কার কার সমস্যা হবে দেখি তো একটু, যদি হাত সংখ্যা কম হয়, উড়ানির সময় কম হয়, তাহলে সমস্যা আমি আর কমাই হলো কম আছি কম এই বুড়িয়ে মানে দেখতে হবে না, হাত লেগেছে। আচ্ছা ঠিক আছে, অন্য কোনো কথা বলবো না, শেষ করতে। আমাদের এই শামসুল হক ফরিদপুরি, ওই থানবী রহমতুল্লাহ প্রধান খলিফা, ওনার আম্মা স্বপ্নে দেখছে আকাশের চাঁদ কোলে নেমে যাইছে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করছে, তার ব্যাখ্যা মিল করছে না। কেন মিল করছে না? এই ছেলে গেছে স্কুলে গিয়া, কলেজ স্কুল লেভেল যদি দিন শিকার পুরা না হয় তাহলে স্কুলে বলে পুরা দিনদার হয় না, খুব কম। রিয়াল কিন্তু আল্লাহ দুর্লভ দান হতেও পারে, কিন্তু খুব কম। উনি ওনার মায়ের চিন্তা করে কি স্বপ্নে দেখলাম, এটা হবে কিন্তু সারাদিন কাঁদছে, রাত্রেও কাঁদছে। মা শুনো, খালি হুদ্দা হারি ঘুমো, জামাই আর বউ কি সেটা হইব? জামাই বউ দিছে না সারা রাত পুরো হুদ্দা দাফালে লাগিয়া, জামাই বউ দিছে প্রয়োজনের সময় একটু বিনোদন করবা, কিন্তু তারপরে উঠিয়া সহযোগিতা হবে। একজন 2জন মানুষ উঠলে রাত্রে ভয় লাগবে না, তুমি উজু করো এখানে, আমি উজু করবো এখানে, বক্স খাচ্ছে এই বান্দা বান্দি, এক বান্দি গেছে এই জানার হবে, ওই বান্দির বান্দা গেছে এই জানার মধ্যে। ও মুসলমান, আল্লাহ বলেন আমার উম্মতে তুমি জামাই বউ এখানে গেছো, তোমরা দুজন দিয়ে আল্লাহ বিস্তার দিয়ে পৌঁছার লগে লগে হিজরতের সব দিয়েছে। কারণ মক্কা থেকে মদিনা যাওয়া নবী থাকার কারণ সহজ ছিল, নবী নাই কিছু নাই, বক্স খাটটা সাজিয়ে শীতের মধ্যে যে নামাজের বিস্তার গেছে, এটা খামখেয়ালি কথা না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। বউ আর বউ আর কত ভুল দিয়া আমাদের দেশে বালা উন্নয়নের বিড়ি খাওয়ানোর জম বিড়িয়া টিভি ফেল খায়, আর বাচ্চাদের বেঁচে খাইতে পারে খুব চিন্তা করে শুনে রাত করা খাচ্ছে, কান্দার পরে এক জায়গায় ঘুমিয়ে গেছে। শামসুল ফরিদপুর রহমতুল্লাহ মারেন মা স্বপ্নে দেখে আল্লাহ রে, সুবহানাল্লাহ কই জায়গা রে, কেউ বলছে না আল্লাহ স্বপ্নে দেখছে না, স্বপ্নে দেখছে ওলি আল্লাহ রে, ওলি আল্লাহ বলে আল্লাহর বান্দী রে কান্দিস না, স্কুলে গেছে দেখে কি হয়েছে তোর ভিতরে আল্লাহ 1 নম্বর পর্যায়ে ওলি বানাইবো, 1 নম্বর পর্যায়ে 3টা বানাবো, কোরআন জেলে দিব। বলে কি বাই দিব? বলে অপেক্ষা করার 5টা বছর। আল্লাহু আকবার। মুমিনের স্বপ্ন, বলেন মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর আমরা যারা স্বপ্ন দেখি এটা মাত্র এটা স্বপ্ন দেখে ব্যস্ত বেড়া মৌলবীরা বলতে এটা মৌলবী কি নামাজ করলো, নামাজ না হলে বের হতো না, জীবনে নামাজ করছি বেশি না মৌলবীতে দিকা ব্যস্ত গা জানালা সুসাইতেছে আঙ্গুল দিয়া, চিন্তা করে যে মৌলবী কি কইলো, আমি তো মন দুঃখ হলাম, তাইলে কি নামাজ না হলে জান্নাত হতো না। এমএ দুহাইতেছে রে ওলা হয়ে যায় ফাইনাল দৌড় দিতে আঙ্গুল দিয়া কইছে কায়া উঠো কিন্তু নামাজ ছাড়া জান্নাত চিন্তা করো, ফাইনাল দৌড় আঙ্গুল দিবা। অপেক্ষা করো সেই দিনে, আরে আন্তরিক স্বপ্নে চলো, স্বপ্নের মতো লোক হইতে হবে, কথা ঠিক কিনা? আসে না হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ
illallah 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 Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi আমি এই যে ছেলেটা তুলতেছে আমি এটার পক্ষে পছন্দ করছি না কিন্তু এখন রেজাল্ট আসছে আরেক রকম এই কথার আগে একটা ছেলে ফোন দিয়েছে মেডিকেলে পরে খুলনা মেডিকেলে হ্যাঁ ওই আমার ওয়াজ শুনেছি শুনিয়া নামাজ পড়ে আমার কাছে মনে হওয়ার জন্য পাগলের মতো হয়েছে পরীক্ষা চলছে না আমি আয় বলে পরীক্ষাটা শেষ করে আমি হারবো প্রয়োজন আমি খাবো না খাওয়া সারা মনে করে দেবো সুবহানাল্লাহ এরা পরিবর্তন হলে অসুবিধা কি বলেন নেওয়াটা তো আমার আর কটা ওয়াজ পাই তো এরা ওয়াজ পাইলাম যাই না এই যে আজকে আমরা দাওয়াত দিয়েছি ওয়া মাহফিলে মেলাইছে সিলেটে দাওয়াত দিয়েছি ইয়ে বিশ্বনাথ মাসাই বিশ্বনাথের আরো মূল গেছে এটা বলবো আমি এসে বেতা আমি সর করোনা মিলে বোঝাই কি কই আমরা ফাহুদে এটা বোঝাই মানে আমি হেলতে বেতা তোরাও নয়তা আমরা নয়তা তোরাও এসে খাইতা তুই আমরা নয়তা আমরা যাই আছি আমরা বোঝাই যাও আমরা যখন শুনে না ভালো শুনে তোরাই তো শুনে না বাড়ি গরু বাড়ি আসে না আমরা মানুষের বাড়ি আসে না আমরা শুরু হলে বলে জানি আচ্ছা আচ্ছা এই মিয়া বিএ পাস করছে পাস করার পর শামসুল হকের রহমতুল্লাহ আলাইহি বাপে কইতাছে এরা ভর্তি করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মা কয় তাইলে হম কি জালা দিতা মনে করে কি হম জালা দিতা সে দুকাবার গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি 13 দিন করে গেছে দাও বন্ধে আল্লাহু আকবার হয়ে গেছে দাদে হকরা কাবিলিয়ত চটনি দাদে হকরা কাবিলিয়ত চটনি বলকে শব্দে কাবিলিয়ত দাদেও লাগে হলো দেখবেন কান্দা শুরু করো ছেলে ফিরে আইবো মেধাত এউবো সব ঠিক হবে ও মুসলমান ভাইরা আস্তাটা বেশি করো আস্তা করলে সব রাস্তা খুলে দেয় সেই ছেলেটাও মাদ্রাসা গেছে দেওবন্দ থেকে এলেম কতদিনের ভিতরে এলেম শিখছে ও মুসলমান আল্লামা তানভীর রহমাতুল্লাহ আলাইহি তানভীর রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে খেলাফত পায় আসছে কত বড় ওলি হইছে একটু বলতাম নি যাবেন না আমার মাহফিল তো দাদা গায়না মানুষ যাতো না কেন তো আমার মাহফিল দিয়া মানে মানুষের তো মানে কি ফিরিস্তা খারাপ মুসিবত দিতে ফিরিস্তা সারা আমার মধ্যে তো কেন তো না গেছি ও মুসলমান সহালেও বলে মাহফিল বলে শেষ করে দাও আমরা হতে গেছে আর ওইসি আমাদের এলাকায় মনে আছে কিনা হতে গেছে দেহে 3 মাস রয়েছে হতে দেহে বাঙালি কান্দে হে কান্দস করে বলে আমার টেহানি গেছে সুরে ওর বাড়িতে কি বাইরে হুজুর পাউটা ফুলিয়েছে কইবার তো জোসুব নাম কি আব্দুর রহিম বলে আমার ঠুকলা হয়ে যায় তুই দেখি আমি তাই বলে তুই বলো না গেল রাসূলের কষ্ট দিয়ে আমি টেহানি হয়ে যাই মুড়িয়ে পৌঁছে গেল না সুবহানাল্লাহ বলে হলে আপনার মহব্বত তো মসজিদ বুঝুরি হুজুর দাওয়াতে শুধু নারীকে নাম না পারে নাম উঠে কেন উঠা উস্তাদ রে কথা দেয় আমনে উঠে তো আরাম নারীকে নাম না পারে দাওয়ানে ছিল উস্তাদ আছে নারীকে ভাড়া তো কাট কাইন আমি কুকবা দিয়ে আমরা বেদু তোরা কাটা দেয় আগে ওই ব্যাকটেরিয়া বেদু হলো পানি খাওয়ার সময় কি আমরা দিতাম এই বেদু কোন জায়গা আমি হায় আগে আরো কিছু তো হায় জিজ্ঞাসা করলো তোর নাম কি বল আব্দুর রহিম বাড়ি কোথায় কান্দো চলে গিয়া তুই বাঙালি কান্দা বুঝা যায় কিনা পৃথিবীতে এমন কান্দা পৃথিবীর কোনো মানুষের নাই চাইনা কানলে পক্ষে আমাদের আমেরিকারা কানলে একরকম অন্য মানুষের দেশের কান্দা একরকম বাঙালির কাঁদো মায়া গো মারিয়া তু তাই নদু তাকো কালে সাবতে ফিয়াইরো গো আনতো ও বেটি গো মুম্বাই একটা কান্দা শুনে মুম্বাই যখন এই কান্দা হচ্ছে তাই না
আমার টেহা হইল না সেটা কি আমরা জানি না জান কাহিনী না না হুজুর হচ্ছে বলে বক্তব্য দিয়েছি নায়েবে রাসূল আল্লাহর নবীর মহব্বত তে আমরা নায়েবে রাসূলের মহব্বত করি জানতাম না এটা কি নিবি দোয়া তিনবার কইলে পর ভাবতে হচ্ছে তো আল্লাহ ভাব আসে জান কিনা এটা তো হাল গেলে ভয় জানিবে না কি দিবে দোয়া দোয়া দেখ ফতরা হলো কালকে 3টার সময় গিয়া কাবা শরীফে নামাজ হবে 2 রাকাত নামাজ পড়িয়া আযানের অপেক্ষায় থাকবে ও বেড়াতে বলছে আযান কি সময় না হইব দেখে আসতে বাদা আর তাওয়ার মধ্যে সব মোটা আছে যে গেলাম ওই খাতায় তুই কোন কে কাছে ওই এসে আযান দেখি আযান দেয় দিলে কি গেলে আযান দেখি আই বলো বড় বড় তাম ওপর দেয়া দাই দিয়া কাবা শরীফে তাবো আব্দুর রহিম কে আল্লাহর কসম হঠাৎ আযান শুরু হইছে আযান যখন শুরু হইছে আমার হুজুর বলতেন নিজ দিকে তাকাবে না দেখি মহব্বতে আল্লাহ তোরে কি দেয় আল্লাহর ওলি কেমন হচ্ছে দেখেন আল্লাহ আব্দুর রহিম বলে আমি পড়তেছি 1.5 মিনিট হয় নাই এর মধ্যে আমার পাওয়ার মধ্যে দুবরা লাগছে সুবহানাল্লাহ আমি খুব চিন্তা করে দেখি ও মুসলমান ভাইরা আমি চিন্তা করে দেখি আমি তো লক্ষ্য করে দেখি আমার বাড়ির পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ 8-10 দূরে আমার কলা গাছটিও আছে মানুষ তো আছে যে রহিম সাতামনি ওদের তেলের কুলিন না ওদের রাখবো না সব আছে তো তুই আছো তো সব লইয়া এনো আল্লাহ প্রেমের খেলা তার ওলির সঙ্গে প্রেমের খেলা খেলছে চিৎকারটা বলেন সুবহানাল্লাহ বিএ পাস করার পরে দোয়া দাঁড়াতে আনতে তুমি আনতে আনতে দিবা এই লেট্রিনে যাওয়ার সময় যদি আগেই কাগজ করে তাহলে উঠতো না তো উচল হয়ে লঙ্গি চিপ পেটে তোল দিয়া যাইতেছে দাদা আমি তো হারিয়ে পেয়ে ঘর সময় দাঁত নাই এছাড়াই তো কথা বুঝছেন কিনা মেয়ে লোক পর্দা থাকবা কোনোদিন না দেও বাও কার কাছে যাওয়া যাবে তার কাছেই যাবো মা দড়ি করো না এটা কেউ বাইরে বলেই যাবে না এটা আল্লাহর জমিন আল্লাহর হুকুম চলবে যতটুকু সাধ্য করতে হবে তাই সন্তান ভালো হবে ঠিক আছে ইনশাআল্লাহ একটা সন্তান নুরানি না পড়ায়া হাফেজের মধ্যে যদি হাফেজ হইতে পারে না হলে না হয় নাই 2-4 বার পাস করা পড়ায় নিতে পারবে পাস করা পড়লে আর জীবন না এটা হইব ডাক্তার মোলানা আমাদের তারাহাদি মাদ্রাসার পেছনে 2 ছেলে হাফেজ হইয়া আলেম পাস করে কুমিল্লা মেডিকেলে গেছিলাম কুমিল্লা ওয়াজ করতে এই ছেলে গেছে সমস্ত মেডিকেলের শিক্ষকরা এরা দুজন খাতবা দাঁড়াই করে দেখছেন এইটা থাই এটা সবাই বললাম না কিন্তু হবে তো চেষ্টা করলে হবে না তাহলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ এরকম ছেলে পেলে আল্লাহ দিব যদি শর্ত ছিল অসহায়ত্ব দূর করতে হবে আল্লাহ পাকের মহব্বত দিয়া রাসূলের মহব্বত দিয়া সুন্নতের উপরে আমল করিয়া ঠিক আছে বেটিয়া সারা জীবন এই অসহায় আল্লাহ রাসূল কত বিচার দেয় হুজুর নাওয়ায় কিলায় দেখেন কি হচ্ছে হারাইয়াছে আমি উনি হারানি হচ্ছে কি তারা নিয়ে হলে হচ্ছে কি প্রেম করে যত মাসে বিয়ে করছে প্রেম করে যত মাসে বিয়ে করছে বা বইছে একটা মহিলা আমি 1 লক্ষ বলতে পারবো না বাবা বছর 17 বছর হয়েছে সব বছরে যদি 1000 হয়ে যায় 17000 2000 হয়ে তাহলে 34000 3000 হয়ে তাহলে 351,000 মানে লাখ খানে বলতে পারবো শান্তি নাই শান্তি নাই শান্তি নাই প্রেমে শান্তি হতে পারে না কোরআনের ভাষা হলো মুত্তাখিদাতে আখদান যারা গোপনে বন্ধু স্থাপন করে আল্লাহর দুশমন এই কাজ তোমরা করতে পারো না মেয়েরা করতে পারো না আর গোপনে বন্ধু ফিরে দিলে পর্দা শীল হতে হবে পর্দা না থাকলে একসাথে ওই যে গ্রুপ স্টাডি করবা দেখা যায় কি আনকারা কি দাও অনুষ্কা হ্যাঁ অনুষ্কার লাগা তোমার বোন আর আমার বোন এরা অনুষ্কা হবে গ্রুপ স্টাডি করবে বন্ধু বয়ফ্রেন্ড হারাম 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 এটা কুত্তারা করতে পারে আমরা করতে পারি কথা ঠিক কি না প্রতিষ্ঠান ঠিকানা করতে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একটা ভালো জায়গা এবং বর্তমানে এই প্রতিষ্ঠানগুলো দেওয়া যে মারিয়া এলাকায় এখন যাই কোরআন পড়াশোনা শরম লাগে আমরা কোরআন এদের সামনে কিচ্ছু না কাবা শরীফের ইমামের কেরাত করতে পারে ওই মদিনার মসজিদের কেরাত করতে পারে বাসেদের কেরাত করতে পারে পৃথিবীর কারিগরের কেরাত তখন করতে পারে ভারীর ভিতরে গিয়া এখানেও ঢুকবে ভালো করে ভুল করেন না শেষ কথা ভুল করেন না বুঝ করিয়া কাম করিও এটা কত বুঝ করিয়া কাম করিও ভুল করিও না নিজের মাথায় নিজের হাতে
কোরআন কই না কোরআন একটা উন্নতম জিনিস না মানে হাসুন কই হাসুন নিজের হাতে নিজের মাথায় হাসুন মারিও না আল্লাহ আমাদেরকে কবুল করুন